আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশকাল নিউজের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব রমজান ও আল কোরআন এ বিষয়ের উপর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন এভাবে। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন আল কোরআন, হুদাল লিন-নাস, যেটা বিশ্ব মানবতার জন্য সঠিক পথ প্রদর্শনকারী, ও বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সুস্পষ্ট নিদর্শন হিসেবে বিবেচিত। সুতরাং রমজান মাসে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে, এজন্য রমজানের গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন কারীমকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি রমজানের যে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এবং রমজান এমন নিবিড়, গভীর ও অবিচ্ছেদ্য, যেটা আরেকটু ব্যাখ্যা না করলেই নয়। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 4টা হক আমাদের উপর দিয়েছেন। নাম্বার 1, বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করা। নাম্বার 2, এর অর্থ, ব্যাখ্যা, শানে নজুল, এগুলো যাতে আমরা সুন্দরভাবে উপলব্ধি করি। নাম্বার 3, এগুলো যাতে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, কারণ আল কোরআনুল কারীম হলো সামগ্রিক জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ ফিলসফি। 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও অন্যের কাছে, যদি একটি আয়াতও হয়, একটি মেসেজও হয়। সুতরাং আমাদের জীবনে কোরআন কারীম বাস্তবায়ন করার পাশাপাশি 4 নম্বর হক হলো কোরআন কারীমের, গোটা পৃথিবীতে কোরআন কারীমের দাওয়াত তুলে ধরা, যাতে সমগ্র বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোতে আলোকিত করে। এবং মাহে রমজান এর একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং এভাবে পথ চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।